গতকাল থেকে বাংলা ওয়াইটিতে যা চলছে বন্ধুরা, আশা করি তোমরা তার সঙ্গে পরিচিত। যারা বিশেষ করে সন্দীপের ভিডিও দেখো, কি হচ্ছে না হচ্ছে সমস্ত এতক্ষণে অনেক কিছুই জেনে গেছো। আমি একটাই ভিডিও করেছিলাম কালকে এবং মোটামুটি একটা আইডিয়া দিয়েছিলাম তোমাদের। না, আমি কোনো কিছু কোথা থেকেও সংবাদ পেয়ে, কারুর ফোন পেয়ে বা কোনো কারুর থেকে কোনো মেসেজ পেয়ে এগুলো করিনি। আমি যা ভিডিও ওয়াচ করে মনে হয়েছিল, দালালের ভিডিও দেখে আমি আমার মতামতটা জানিয়েছিলাম এবং সেটা ধীরে ধীরে মিলে গেছে। যে এই যে ছেলেটি যে কিনা সন্দীপের নামে বদনাম লাগানোর চেষ্টা করছে, যে তার প্রেমিকা যে কিনা অন্যের ডিভোর্সি বউ, মানে ডিভোর্স হয়ে গেছে আগের হাজব্যান্ডের সঙ্গে এবং তার সঙ্গে একটি বড় মতন মেয়েও আছে। যথেষ্ট বয়স, মেয়েটির 18 বছর বয়স হয়ে গেছে বলেই মনে হচ্ছে ছবি দেখে, এবং সমস্ত কিছুই কিন্তু এফবিতে এসে গেছে। হ্যাঁ, যে অ্যাকাউন্টটার নাম মিমি সাহা, আজকে আমি বলেই দিলাম, কালকে আমি বলিনি কারণ তখন কেউই বলেনি, এখন সবাই সব বলে দিচ্ছে। তো সেটি নাকি মেয়েটির আসল নাম নয়। তো আসল নকল দিয়ে আমার তো কোনো যায় আসে না, এটা যাদের যায় আসবে তারা নিশ্চয়ই দেখে নেবে। এবং এতক্ষণে আমরা সন্দীপের ভিডিও পেয়ে গেছি এবং তাতে সবটাই দেখা যাচ্ছে যে কোথা থেকে কি হচ্ছে। যে ও কমপ্লেন করেছে, ও সঙ্গীতা ম্যাডামের সঙ্গে গিয়ে, আমরা দেখেছি, থানাটাও দেখিয়েছে ম্যাডামের, যে ও দেখিয়েছে ম্যাডামের এতেও একটা শর্টসেও আমরা দেখেছি যে তাহিরপুর থানায় কমপ্লেনটা লজ করা হয়েছে। কার এগেনস্টে করা হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ছেলেটি, তার অ্যাকাউন্ট থেকে মিমি সাহার নাম দেওয়া অ্যাকাউন্টটা ছেলেটি কিন্তু অপারেট করছে, হ্যান্ডেল করছে। সে কিন্তু এই ভিডিওগুলো ছেড়েছে। কোন ভিডিওগুলো? এফবিতে যে ভিডিওগুলো দেখা গেছে, শোনা গেছে আরও কিছু নোংরা ভিডিও, আমি জানি না, সেগুলো আমি দেখিনি কারণ এফবিতে সেগুলো তো নেই। সেগুলো কোথায় কে পেয়েছে আমি বলতে পারবো না। যে মেয়েটির নোংরা কিছু কাপড় খোলার ভিডিও, সোজা কথায় এই ছেলেটির সঙ্গে, মানে মাইন্ড ইট, ছেলেটির সঙ্গে, নট সন্দীপের সঙ্গে। সন্দীপকে বদনাম করার, মেলাইন করার একটা আপ্রাণ চেষ্টা হচ্ছে, কারণটা কিছুই না। আমি যেটা বলে দিয়েছিলাম অবশ্য করেই সেটা, বাচ্চাকে যাতে তার কাছ থেকে কেড়ে নেওয়ার একটা গ্রাউন্ড তৈরি করা যায়, এবং কারা সেটা করতে পারে, একটা টিম কাজ করছে, মানে যথেষ্ট নোংরামি করছে, নোংরামি করেই তারা চেষ্টা করছে, কারণ আইনগতভাবে তারা জানে তারা পাবে না বাচ্চা। কথা হচ্ছে যে এই যে ছেলেটি, সে কেন এই কাজটা করবে? এরকম হাজারো একটা ব্রেকআপ তো হয়ে যাচ্ছে, তাই না? সন্দীপ নিজে বলেছে আজকে তার ভিডিওতে যে টাকার জন্য হয়তো করছে এই ছেলেটি, এবং এই ছেলেটিকে ও ছাড়বে না। অবশ্য করেই না ছাড়াই উচিত, কারণ ওর সারা বাড়িতে সিসিটিভি লাগানো রয়েছে, সেখানে কোনো মহিলা এসে থাকছে, কোনো মহিলা না, মাইন্ড ইট। এই ছেলেটির বক্তব্য অনুসারে এবং আমাদের দালালের বক্তব্য অনুসারে এই মেয়েটি এসে থাকছে, যে মেয়েটির মুখ কিনা দেখা গিয়েছে, যার সঙ্গে ঝগড়া মারামারি করতে বিভিন্ন ভিডিওতে এই ছেলেটিকে দেখা গিয়েছে, যার সঙ্গে এবং যার মায়ের সঙ্গে। কথাটা হচ্ছে এই ছেলেটি কেন এই কাজগুলো করছে? কারণ সে কি জানে না যে সে ফাঁসতে পারে? ফাঁসতে পারে মানে সে ফেঁসে গিয়েছে। তো টাকার জন্য কেউ এতটা নিচে নামবে, কাউকে টেনে নিচে নামাবে, যে কিনা সন্দীপের চ্যানেলের নাম নিয়ে একটা এফবি পোস্ট দিয়েছে, স্টোরি শেয়ার করেছে, এবং মেয়েটির নাম সেখানে থাকলেও পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে মেয়েটি অপারেট করছে না। কারণ মেয়েটি কোন স্বার্থে এটা করবে? কারণ মেয়েটি যদি লেখে যে আমি বিয়ে করব এই সন্দীপকে, হ্যাঁ, এর বাড়িতে আমি রয়েছি, সেটা সে কেন করতে যাবে? এর তো ডিভোর্স হয়নি, সে কিভাবে বিয়ে করবে? কোনো কারণ নেই, কোনো মানে নেই। এবং যদি সে বিয়ে করার মতো জায়গায় থাকে, আমি বলছি তর্কের খাতিরে, তাহলে সে কেন এটা করতে যাবে? সে বিয়েই করবে। যদি বিয়ে করার অবস্থা হতো, সে এটা জানাবে কেন লোককে? কি কাউকে ইনভাইট করবে নাকি তার বাড়িতে? তা তো না। মানে এটা কি বোঝা যাচ্ছে না যে মেয়েটা কেন করবে? এবং এটা পরিষ্কার যে মেয়েটা এটা করেইনি, করেছে এই ছেলেটা, যে কিনা তার হাজারো একটা আফসোস, তাকে ছেড়ে দিচ্ছে মেয়েটা। ছেড়ে দিতেই পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, যে কার সাথে কার রিলেশন রয়েছে, কে কার সাথে 3টে বাচ্চা নষ্ট করেছে, সেগুলো তাদের নেহাতি ব্যক্তিগত ব্যাপার। তার সঙ্গে সন্দীপকে জড়ানো হবে কেন? আমাদের প্রশ্ন এটাই, এবং ডেফিনেটলি প্রশ্নটা ভ্যালিড, সেটা তো প্রমাণ করতে হবে। সন্দীপও তাই বলছে। আমি জানি এটা নিয়ে ও লাইভে আসবে আজকে, এবং ডেফিনেটলি সঙ্গীতা ম্যাডামও লাইভ করবেন, হয়তো আজকে বা কালকে, বলতে পারবো না সেটা, উনি নিশ্চয়ই করে বলবেন, ওনার সময় অনুযায়ী তো উনি করবেন। কথাটা হচ্ছে এই ব্যাপারটা কিন্তু জল অনেক দূর পর্যন্ত গড়াবে। এতটা মেলাইন করা একটা ভদ্রলোকের ছেলেকে, এবং সে অলরেডি অনেক ঝামেলা, অনেক কেসে ফেসে আছে, এই দালাল কিন্তু সব জানে। সে ভিডিও করছে, সে ভিডিও করে অনেক ফেসেছে, কিন্তু সে আরও ফাঁসতে ইচ্ছুক, সে আরও ফাঁসতে চায়, দালালের আরও ফাঁসার ইচ্ছা, সেজন্য সে ফেসেওছে। সে আজকেও আর একটা ভিডিও করে সে আবারও গ্যারান্টি দিচ্ছে যে সে কেস নিতে ইচ্ছুক, তাকে কেস দেওয়া হোক, সে ইনভাইট করছে কেস। তো ভালো কথা, তাকে কেস দেওয়া হচ্ছে। ডোন্ট ওয়ারি দালাল, তোমার জন্য সব রেডি হচ্ছে, যত বড় বাঁশ তুমি চাও, আর যত মোটা, যতগুলো কঞ্চি দেওয়া, সব 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 তুমি পাবে। ডোন্ট ওয়ারি, জাস্ট ডোন্ট ওয়ারি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এটা গেল এই দিকের কথা। সন্দীপ কি বলছে তার ভিডিওতে আজকে, যথেষ্ট চিন্তিত এবং খুবই মানে যার পরনাই বিব্রত।
কারণ একটা ভদ্রলোকের ছেলে তাকে এইভাবে অপমান করা হচ্ছে। এটা হতেই পারে যে সে কোনো মেয়ের সঙ্গে কোনো চ্যাট করেছে, নর্মাল চ্যাট, কোনো খারাপ চ্যাট কেউ সামনে আনতে পারেনি, কিন্তু সেই মেয়েটির সঙ্গে তার কোনো ঘনিষ্ঠ ছবি, কোনো ঘনিষ্ঠ ভিডিও, যেটা দালাল দাবি করছে যে সে জানে সব সম্পর্ক হয়ে গিয়েছে এদের মধ্যে, ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত সম্পর্ক যা যা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয়, কালকের ভিডিওতেই বলেছে দালাল এটা প্রমাণ করে দেবে। তাই নাকি? তাহলে আয় প্রমাণ করে দে, তোর ডাক পড়বে, 2-1 দিনের মধ্যেই তোকে ডাকবে, হয়তো এতক্ষণে ডেকেও ফেলেছে, কে বলতে পারে, তোর ডাক পড়বে, চিন্তা করিস না, তুই প্রমাণ যথাযোগ্য জায়গাতেই নিশ্চয়ই করবি। তোর যে কি ইচ্ছা, টাকার বিনিময়ে দালালও হয়তো এগুলো করছে, কারণ দালালে তো দালালি করাই স্বভাব, নাহলে সে কিসের জন্য করবে? শুধুই কি ভিডিওসের জন্য? কত টাকা ইনকাম হবে ওর একটা দুটো ভিডিও থেকে? কিসের জন্য করছে একটা মানুষকে এত মেলাইন? কী প্রমাণ আছে ওর কাছে? মানে সন্দীপ তো সামনে এসে দাবি করছে যে কিসের কার কাছে প্রমাণ আছে, সে তো জানে সে এমন কিছু কাজ করেনি, সে এমন কিছু চ্যাট কারুর সঙ্গে করেনি, তার সঙ্গে কারুর এমন কোনো ছবি থাকতেই পারে না, এবং তার বাড়িতে সেই মেয়েটি অতি অবশ্যই নেই। সে তো দাবি করছে, সেটা সে প্রমাণ করে দিতে পারবে। তার বাড়ি সিসিটিভি আছে সারা বাড়িতে এবং বাইরেও, সেখান দিয়ে কে যাচ্ছে কে আসছে, ইচ অ্যান্ড এভরিথিং, প্রতিটা মোমেন্টের সেখানে পাওয়া যাবে হিসাব। তাহলে এগুলো কেন করা হচ্ছে, এটাই তো বড় প্রশ্ন। কালকের ভিডিওতে আমি অনেকটাই ক্লিয়ার করেছিলাম, যদিও যথেষ্টই আন্দাজে, কিন্তু এখন এটা পরিষ্কার যে এটা হচ্ছে ওই যাকে সবাই ভাঙা টিন বলে, তারই টিম এটা করছে ডেফিনেটলি। তার মধ্যে বক বক বলো বা যে ফোকলা বলো, সকলেই আছে, সকলেই। আরও হয়তো আরও আছে, এই যে নতুন লোকটিকে নেওয়া হয়েছে, ডেফিনেটলি হি হ্যাজ বিন হায়ার্ড, এটাকে হায়ার করা হয়েছে টাকার বিনিময়ে হোক আর যে কোনো লোভ দেখিয়ে বা ভয় দেখিয়ে, টাকার বিনিময়ে হওয়াটাই খুব স্বাভাবিক। যে তাকে তার যে গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছে, তার সঙ্গে 8 বছর সংসার খেলেছে তার বক্তব্য অনুযায়ী, সত্যি মিথ্যা আমরা জানি না, সেই মেয়েটির বক্তব্য আমরা কিন্তু পাইনি, এবং পাওয়ার আমাদের দরকারই বাকি, তাই না? এই মেয়েটিকে কি আমরা চিনি? আমাদের কি দরকার আছে এর সঙ্গে? কোনো দরকার নেই। সে যদি পরিচয় থাকেও সন্দীপের সঙ্গে, তার যদি কোনো চ্যাট হয়েও থাকে, সে যদি সন্দীপের সকল বন্ধু বা বান্ধবী হয়েও থাকে, তো তাতে কি যায় আসে? তাতে কি এটা প্রমাণ হয় সন্দীপের সাথে তার শোয়া বসার সম্পর্ক? সে গিয়ে ওদের বাড়িতে রাত কাটাচ্ছে, যেটা কিনা দালাল দাবি করছে, আমি বলছি না। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। আমিও ভালো আছি, তবে এই বিষয়গুলো প্রচণ্ড রাগিয়ে দিচ্ছে। সত্যিই একজন ভালো মানুষ যে নিজের বাচ্চাটাকে চেষ্টা করছে কোনোভাবে মানুষ করার, যে তার মা তাকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে, সে সব কিছু মেনেও নিয়েছে, কিন্তু এটা কি হচ্ছে তার সঙ্গে? তাকে এটা কি নতুন জালে ফাঁসানোর চেষ্টা হচ্ছে? কিছুই না। সবাই আমরা বুঝছি যে এটা তার কাছ থেকে বাচ্চা কেড়ে নেওয়ার আবার একটা নতুন অপচেষ্টা, একটা নোংরা প্ল্যানিং চলছে। এবং 14ই নভেম্বর যে ফিস্ট হবে, পার্টি হবে, হ্যাঁ, পুরে ওই যে কি পুরী রাত পার্টি হোগা না কি সব বলে মরকট টরকট এরা কারা জানি প্রচার করেছিল, তো এই সেই 14ই নভেম্বর, ঠিক আছে, গতকাল ছিল, যে ঠিক সেদিনই এরকম একটা বাস্ট আউট করা হয়েছে। তো কথা হচ্ছে যে এই ছেলেটি যে কিনা এই কথাগুলো বলছে, মেয়েটির হয়ে বলছে যে ওর বাড়িতে আছি সন্দীপের নাম করে, ওর চ্যানেলের নাম করে বলছে ওকে বিয়ে করব, সে কি প্রমাণ করতে পারবে? যদি প্রমাণ করতে পারে তাহলে প্রমাণগুলো নিয়ে আসুক, যথাযোগ্য জায়গায় প্রমাণগুলো তাকে পেশ করতে হবে, কারণ কেস অলরেডি করা হয়ে গিয়েছে। সন্দীপ কিন্তু পুলিশ কমপ্লেন করেছে, ডেফিনেটলি কেস কিন্তু উঠবে এবং এদের ডাক পড়বে। এদের প্রত্যেকে যারা যারা ভিডিও করেছে, যারা যারা এই নোংরা বিষয় নিয়ে রসিয়ে ভিডিও করেছে, তাদের প্রত্যেককে কিন্তু ডাকা হবে। তাদের কি সোর্স, তারা কোথার থেকে শুনলো, কেন তারা এটা করছে? একজন মানুষকে, তার ফ্যামিলি শুদ্ধ, তার একটা ছোট বাচ্চাকে তাকে একলা মানুষ করতে হচ্ছে, তার হাজার একটা কোর্ট কেস তার মাথায় ঝুলিয়ে দেওয়া হয়েছে, ওই মেয়েটির পক্ষ থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তার আগের ওয়াইফের পক্ষ থেকে বিনা কারণে তাকে অনেক নোংরা কেস দেওয়া হয়েছে, যেগুলো নিয়ে অলরেডি সে হাবুডুবু খাচ্ছে, কারণ সেই বোঝে যার মাথায় কেসের বোঝা চাপে বিনা কারণে। সে কোনো দোষই করেনি, পরকিয়া করে বেরিয়ে গেছে একজন, আর দোষ দেওয়া হচ্ছে অন্যকে, ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে অন্যকে, আর কিছুই না। এটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে তার ওয়াইফ যে কাজ করেছে সেও একই কাজ করছে, তাহলে তার কাছে যদি বাচ্চা থাকতে পারে তাহলে ওয়াইফের কাছে কেন নয়? সিম্পল অ্যাজ দ্যাট। সেই জন্য তাকে মেলাইন করতে হবে, তাকে ফাঁসাতে হবে, জোর জবরদস্তি, সেটা কোনো ছেলে ফিট করে হোক, কোনো মেয়ে ফিট করে হোক, পয়সা দিয়ে হোক, আর যে কোনোভাবেই হোক। কিন্তু বন্ধুরা, মাথার ওপর একজন আছেন, ভগবান আছেন, আর সবচেয়ে হচ্ছে যে আমাদের দর্শক, শিক্ষিত দর্শক যারা, তারা বুঝতে পারছেন যে কি চলছে, কিভাবে কি করা হচ্ছে। কারণ এই ছেলেটিকে দেখলে পরিষ্কার বোঝা যায় যে সে এসবের মধ্যে ঢোকবার পাত্র নয়, সে যথেষ্ট সতর্ক। তাকে যেভাবে বলা হয়েছে সে সেভাবেই পাঁচিল তুলছে, বাড়ির চারপাশে গেট লাগাচ্ছে, এবং প্রচুর খরচ হচ্ছে তার, এবং সে সিসিটিভি লাগিয়েছে যথেষ্ট অনেক দিন আগেই। তাহলে সে কেন এইসব নোংরামি করে ফাঁসবে? তোমরাই বলো, সে কেন নোংরা ব্যাপারে জড়াবে? তার মানে কি তার কোনো বন্ধু বান্ধব থাকতে পারবে না? এই যে শোনা যাচ্ছে যে ইয়োগা টিচার একজন মহিলা,
হয়তো তার নাম এটা হতেও পারে, আমি জানি না, কিন্তু তার নাম হলেও, তার নাম যদি বা হয়ও, তার মানেই তার সঙ্গে নোংরা সম্পর্ক আছে এটা আমি বলছি না, এটা দীপ নিজের ভিডিওতেই বলছে যে কোনো মানুষ তার সঙ্গে সে যদি কথা বলে, দীপ যদি কথা বলে বা তার সঙ্গে যদি দুটো গল্প করে বা চ্যাটিং করে, তার মানে কি এই তার সঙ্গে নোংরা সম্পর্ক হয়ে গেল? তার প্রমাণ করতে পারবে? যারা বলছে যে আছে নোংরা সম্পর্ক আছে, কোনোভাবে প্রমাণ করতে পারবে? পারবে না। ও নিজে গ্যারান্টি দিচ্ছে বন্ধুরা, আমি নই। আমরা আগে বলেছি, কারণ আমরা সন্দীপকে বিশ্বাস করি। আমরা জানি যে একটা ওই দুধের শিশুকে মায়ের দুধ ছাড়া ওইভাবে বুকে করে মানুষ করতে পারে, দিন রাত এক করে সব কিছু সামলে, ঝড়ঝাপটা সামলে নিয়ে বাচ্চাটাকে বড় করে ফেললো। সে কখনো এই নোংরা কাজে নিজেকে জড়াবে না। সে এত খেলো, এত সস্তা ক্যারেক্টারের মানুষ নয়। আমরা আশা করি আমি যে তোমরাও সেই বিশ্বাস নিজেদের মধ্যে রাখো। যারা ওর ভিডিও রেগুলার দেখো তারা জানো ছেলেটা কেমন, তার ফ্যামিলি কেমন, সেজন্য বিশ্বাসটা রেখো। ছেলেটা কখনোই খারাপ ছেলে নয়, এটা কিন্তু আমারও প্রথম থেকে বিশ্বাস। এবং শুধু ওকে নয়, আমাদের যে পায়েল, ট্যাগ পায়েল, মানে পায়েলস ফ্যামিলির পায়েলকেও কিন্তু, এবং রিম্পাকে, রিম্পা সিম্পল লাইফস্টাইলের, ওদেরকে মেসেজ করে এই ছেলেটা যে কিনা এই কাজগুলো করেছে, এই ফেসবুক স্টোরি দেওয়া, নোংরামি করা ওই মেয়েটার নাম নিয়ে, তার সাথে ওই মেয়েটার যাই থাকুক, তার সঙ্গে আমাদের সন্দীপকে কীভাবে জড়ানো হচ্ছে, ঠিক কি না? তো এই ছেলেটাই কিন্তু ওদেরকে মেসেজ করেছে। ওই আমাদেরকে তো মেসেজ করেনি, কারণ জানে এরা বয়স্ক, এরা অভিজ্ঞ, এরা চট করে কিছু করবে না, এরা অনেক ভেবেচিন্তে কথা বলে নিজেদের চ্যানেলে। ওরা কম বয়সী, বলা যায় না ওদেরকে যদি হাত করা যায়, কিন্তু না, লাকিলি ওরাও বুঝতে পেরেছে, ওদের দর্শকরাও ওদের সাবধান করেছে, ওরা ফাঁসতে ফাঁসতেও ফেসে যায়নি, ওরাও কিন্তু বেঁচেই গিয়েছে এবং বুঝতে পেরেছে। এটা খুব মানে ভগবান বলি না, মাথার ওপর আছেন, আমরা সত্যের সঙ্গে রয়েছি, সেজন্যই হয়তো ভগবান ওদের সকলকেই বাঁচিয়ে দিয়েছেন। তো এবার বলার কথা, তোমরা আশা করি বুঝতে পেরে গেছো এই দিকটা। তবে এই জল অনেক দূর অবধি গড়াবে, ছাড়া কিন্তু হবে না, কেউ ছাড়া পাবে না। যারা গলাবাজি এখনও করছে, যেমন দালাল, আরও কিছু আছে হালকা করে গলাবাজি করছে, দালাল তো সোচ্চারে গলাবাজি করছে, কারণ দালালের পিঠ দেয়ালে ঠেকে গেছে, নিজেই করেছে জিনিসটা। তো ওর এখন আর বাঁচি মরি যা হবে হবে, সেজন্য লড়ে যাচ্ছে, লাফিয়ে যাচ্ছে। এই লাফানি বন্ধ হবে, তোমরা চিন্তা করো না, তোমরা সবটাই জানতে পারবে, দেখতে পারবে। না এমন না যে আমি কিছু জেনে গেছি, তবে আন্দাজ করেই বলছি, ও যেভাবে লাফাচ্ছে, হ্যাঁ তো লাফানির একটাই ফল, খুব বড় একটা গাড্ডায় পড়তে চলেছে, এটা বুঝে গেছে সকলেই। এবং ওকে তো ওপেন চ্যালেঞ্জ দিয়ে দেওয়া হয়েছে যে যেটা ও বলছে সেটা ওকে কিন্তু প্রমাণ করতে হবে, এবং অবশ্যই ওয়াইটিতে নয়, যথাযোগ্য জায়গায়। তবে ওয়াইটিতেই বা নয় কেন? একটা মানুষকে অকারণে মেলাইন করলাম ওয়াইটিতে এসে, তাহলে ওয়াইটিতেই বা নয় কেন? ক্ষমা চাইতে হবে তাকে, ওপেনলি, ওপেন প্ল্যাটফর্মে তাকে ক্ষমাও চাইতে হবে। হয়তো তোমরা সেই দিনটাও দেখবে, খুব বেশি দূরে নয়। এবার বলি আমাদের যে ঘুঘু ফ্যামিলির একটু গল্প শোনো এবার। তোমরা তো ঘুঘু ফ্যামিলির গল্প শোনার জন্য ওয়েট করেই আছো, তো চলো তাহলে বলি যে গতকাল ঘুঘু দাদার ভিডিওতে, ঘুঘু দাদা বাই চান্স গতকাল কি তার আগের দিন আমার মনে নেই, বলে ফেলেছিল যে জামাইকে ডাকো, জামাই খাবে না। মানে জামাই তো বাড়িতে রয়েছে, দেখছো না মেন গেটের সামনে পর্দা লাগানো হয়েছে, শীত পড়েছে বলে। নভেম্বর মাসের মাত্র 14 তারিখ ছিল, যে ছবিটা আজকে দেখতে পাচ্ছি, যে ভিডিওটা, সেটায় পর্দা লাগানো হয়েছে পুরো জানলা দরজা জুড়ে, যাতে বাইরে থেকে কেউ জামাইকে দেখে না ফেলে, কারণ জামাই ঘোরাফেরা করতে পারছে না। কিন্তু বাবা তো বলে ফেলেছে যে জামাইয়ের গল্প, সবাই সেটা নিয়ে ভিডিও নামিয়ে দিয়েছে। তাহলে ঘুঘু কন্যাকে এখন কি করতে হবে না, ড্যামেজ কন্ট্রোল করতে হবে, এবং ঘুঘু কন্যা যথারীতি নেমে পড়েছে ড্যামেজ কন্ট্রোল করতে। কিভাবে? আজকের ভিডিওতে বলেছে ওই যে ম্যাও ম্যাও ডাক শুনে কে এলো, জামাই এসেছে, মানে বোঝাতে চাইছে বেড়ালকে জামাই বলা হয়েছে। বাহ বাহ বাহ, আমরা কি বোকা, আমাদের এখানে সি লেখা আছে, আমরা তো জামাইয়ের গলাও শুনেছি রে, এবং সেটা ম্যাও ম্যাও নয়, সেটা অন্যই কিছু, সেটা একদম দি ওয়ান অ্যান্ড অনলি ফোকলা জামাই। আরে বাবা, ওটা ফোকলা জামাই। সেই ফোকলা জামাইয়ের জন্যই তো এত পর্দা টাঙানো হয়েছে, সারা বাড়ি জুড়ে শুধু পর্দা, সব জানালায় পর্দা টানানো, যাতে কিনা আমরা ভুল করে উকি ঝুঁকি মেরে দেখে না ফেলতে পারি, বুঝলে কিনা? ফোকলা জামাই ছিল, আছে, থাকবে, আছে, কারণ ফুকলির মুখ দেখলেই বোঝা যায় লজ্জা, নতুন বউ একটা ভাব। ওই যে ভিডিও শ্যুট চলছে না, ওই যে কী সব শর্টস মর্টস কী বানানো হচ্ছে, তার জন্য জামাই আছে আশেপাশে, এই জন্য একটা আলাদাই লজ্জা, ওটা কিন্তু দেখেছি। ওই লজ্জাটা শুধুমাত্র ফকলু আশেপাশে থাকলেই আসে, গলের হচ্ছে একটু মিঠো মিষ্টতে চলে আসে। এমনিতে তো ছ্যাবলামি গলার আওয়াজ, ছ্যা এরকম গলার আওয়াজ এমনিতে, কিন্তু ওই মোলায়েম একটা ভাব চলে আসছে। রসগোল্লার রসটা চাচ্ছে, প্লাস্টিকটা
খুলে দাওনি, মানে আশেপাশে ফোকলু জামাই রয়েছে, তোমরা বুঝে নেবে। যখনই গলায় বেশি মিষ্টত্ব আসবে আর মোলায়েম ভাব আসবে, তখনই ফোকলা আশেপাশে বিদ্যমান। ইয়েস, তোমরা তখন একটু দূরবীন নিয়ে বসে পড়ো আর একটু কানে হেডফোনটা লাগিয়ে নিয়ে অবশ্যই টের পাবে ফোকলা জামাই রয়েছে। এবং আমাদের ঘুঘু দাদা বলছে ভীষণ ঠান্ডা পড়েছে, ভীষণ মানে ভীষণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেজন্য চারিদিকে পর্দা লাগানো হয়েছে। মানে ওই যে বললাম, আমরা তো আমরা তো কিছুই বুঝবো না, ওরে আমরা আরও বেশি করে উকি ঝুঁকি মারবো। ওই খাটের তলায় শুনছি সব ঢেকে দিয়েছিস পর্দা দিয়ে। আছে ফোকলা জামাই ওখানেই লুকিয়ে আছে। হ্যাঁ, এখন বেড়ালকেও জামাই বানাতে হচ্ছে ভাই। বলে কি, বেড়াল ঠেলায় পড়লে গাছে ওঠে নাকি, এটা বলে এই সেই রকম, ঠেলায় পড়লে বেড়াল জামাইও হয়ে যায়। কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই। এবার বলি আই লাভ সুরাট, আই লাভ সুরাট। আমাদের ঘুঘু বৌদির কথা। ঘুঘু বৌদিকে তার কন্যা শিখিয়েছে যে তুমি, তোমার এই যে পিছনে লাগা হচ্ছে, তোমাকে যে ট্রোল করা হচ্ছে আই লাভ সুরা, আই লাভ সুরা, আই লাভ সুরা বলে, তো তুমি এটাকে ওইভাবেই হ্যান্ডেল করো। তুমি নিজেই আই লাভ সুরা, আই লাভ সুরা শুরু করে দাও। তুমি সুরা 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 ভীষণ ভালোবাসি, মানে আই লাভ সুরা, সুরায় আমার প্রেমিক আছে, এই টাইপের একটা ভাব করো। সুরায় আবার যাব, আমি সুরাতে গিয়েই থাকবো, সুরার কোলে চেপে বসে থাকবো, আমি সুরায় উঠে বসে থাকবো, গাছের মগডালে সুরা আছে, সুরা সুরা সুরা, আমার সুরার ভেল, আমার ভেলের সুরা, মানে এরকম করতে থাকো, তুমি করতে থাকো করতে থাকো করতে থাকো, যতক্ষণ ওরা ফেড আপ হয়ে চুপ না করে। ভাই কেউ চুপ করবে না, সবাই মজা পেয়ে গিয়েছি। আই লাভ সুরাট, আই লাভ সুরাট। ডুমাস বিচকে সুরাট বলছে, মজা পাবে না লোকে। তো যাই হোক, এইসব করে ঘুঘু বৌদি চেষ্টা করছে অতিরিক্ত ওভার স্মার্ট হওয়ার, কিন্তু ঘুঘু বৌদির দ্বারা এটা হবে না। এছাড়া ঘুঘু বৌদি আর একটা চেষ্টা করছে, সেটা হচ্ছে কালো থেকে ফর্সা হওয়ার। আমি বলছি না, উনি নিজে বলেছেন ওনার মেয়ে ওনাকে কালো থেকে ফর্সা করার চেষ্টা করছে। গায়ের রঙটা মায়ের ঘষা মাজার চেষ্টা চলছে, কিন্তু গায়ের রং যদি ঘষে মেজে একটু ফর্সা হলোই বা এক পরত এক পোঁচ ফর্সা হলো, মনের যে নোংরা, মনের যে ড্রেনের মতন ময়লা, সেটা কি যাবে? এই যে নাতিটার জন্য কোনো দিন তো কোনো দুঃখ কারুর মধ্যে দেখা যায় না, বিরিয়ানি রসগোল্লা ওড়াচ্ছে, নোংরামি করছে, নোংরা কথা বলছে, মানে এতই অশ্লীল কথাবার্তা এদের, যে মায়ের মুখে মেয়ে মাখাচ্ছে প্যাক, আর বাপেতে বলছে আমার ঘুড়িতে খানিকটা মাখিয়ে দে, আর মেয়ে তাতে অশ্লীল হাসি আসছে। আমি বলছি না এই অশ্লীল কথাটা দর্শকরা বলেছে। দর্শকরাই বিভিন্ন মানুষের কমেন্ট বক্সে, বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে যে কি অশ্লীল কথাবার্তা, মেয়ের খেলখেলে হাসিটা কি অশ্লীল, বাবাকে দেখলে মেয়েরা হতেই পারে মনে আনন্দ যে বাবা বাড়ি এসেছে, কিন্তু সেটা আর এই অশ্লীল কথাবার্তা, হাসি, অশ্লীল ভঙ্গি করে, ভীষণ অশ্লীল। আমি বলছি না, দর্শকরাই বলেছে। তো এই হচ্ছে সব ব্যাপার স্যাপার। কাল থেকে কিন্তু ডুয়েল শুরু হবে, রেডি থাকো সবাই, কারণ সোনা আসছে আর সোনার বউ আসছে, মানে আমাদের ঘুঘু ছেলে আর ঘুঘু বৌমা চলে আসছে কালকে, ঠিক আছে? এসেই শুরু হয়ে যাবে লাগ 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 ডুয়েল। আমি তো বলেইছি জোড়াটা কিরম হবে, আম্পায়ারের কাজ একটু বেড়ে যাবে, কারণ ঘুঘু দাদা তো সবসময় বাড়ি থাকছে না। তো ঘুঘু বৌদির তো এমনিতে কোনো কাজ নেই। দেখো, আমি বলছি না, ঘুঘু বৌদির নিজের মেয়েই বলে দিচ্ছে, মানে মেয়ের সাথে মায়ের আসলে যে মানসিকভাবে কতটা দূরত্ব, মেয়ে মায়ের মধ্যে কতটা যে মানে কি বলবো, আদায় কাঁচকলায় দা কাটারি সম্পর্ক, সেটা কি করে বুঝলাম বলো তো? যে এই যে যখন ওই নেল পালিশের কথা না কি একটা কথায় বললো, ও কাজ তো করতে হয় না, কাজ তো করতে হয় না, ব্যঙ্গ করলো তাড়াতাড়ি, ওর হাঁপি ম্যানেজ করার চেষ্টা করলো নিজের নোকে কোন আঙুলে বড় বড় নোক আছে দেখিয়ে, কিন্তু কথাটা মাকে বলেছে মেয়ে। আমরা সবই খেয়াল করি রে, করতে হয়, কন্ট্রোভার্সি করতে হলে এগুলো খেয়াল করতে হয়। তারপর মেয়ে বলে ফেললো যে সে বলেছে গতর নিয়ে নড়তে তো পারে না, বলেছে যে আমার ওই লাইটটা এনে দাও তো, তোমার ওই লাইটটা কোন একটা লাইট, তো রিং লাইট নাকি ছিং লাইট, তো সেটা মা বলেছে পারবো না, আমার ভাল লাগছে না, ইচ্ছা করছে না, নিজে গিয়ে নিয়ে আসো। মানে মেয়ে যতই পয়সা ঢালুক, মা কিন্তু মেজাজে আছে। কেন? কারণ মা বুঝে গেছে মেয়ে যতই তেল মাখাক আর মুখে প্যাক মাখাক, আসলে মেয়ে সবই নিজের স্বার্থে করছে, কারণ নিজের পেট থেকেই বেরিয়েছে, তো মা জানে, হাড়ে হাড়ে চেনে যে এই মেয়ে আর মায়ের মধ্যে কোনো তফাৎ নেই, দুটোর ক্যারেক্টারই এক, দুটোই নিজেদের সংসারে মন বসে না, খালি উড়ু উড়ু ঘুরু ঘুরু চুরু চুরু, আই লাভ সুরা, আই লাভ সুরা, আই লাভ এনি আদার থিং এক্সেপ্ট মাই ফ্যামিলি। এটাই হচ্ছে ওদের ব্যাপার। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এই হচ্ছে ব্যাপার। এবার আরও একটা নাচ দেখে ফেললাম। সে কি নাচ ভাই, বেড়ালটা নাকি ওরকম করে নেচেছে, ওই বিশাল বপু নিয়ে, ওই ফুটো গামলা নাচছে, ওই যে কী জানি ঘর মোছার ডান্ডাটা নিয়ে নাচছে, আর সেটা ক্যাপচার করছে কে? মা। মানে কীভাবে বেচছে, পুরো বেচু ফ্যামিলি এরা, আবার অন্যকে লোক লেলিয়ে দেয় বলার জন্য বেচু বেচু।
কিভাবে বেচছে, মেয়েকে বেচছে, মা বাবা সব সময় বেচছে, ক্যামেরা তাক করেই রাখে, সেটা মেয়ের পেছন হোক মানে পাছা সোজা কথায় হোক বা মেয়ের সামনে হোক। আর মেয়ে নিজেও নিজের দিকে ক্যামেরা করে রেখেছে, তোমরা তো দেখেইছো, ভেতরে কিছু পরা নেই, একটা পার্পল কালারের পাতলা ফিনফিনে নাইটি, যার মধ্যে দিয়ে সুন্দরবন, থাইল্যান্ড এভরিথিং ইজ ভিজিবল। ঠিক বলছি কি না? দেখা গেছে তো ভাই, দেখা গেছে তো। এছাড়া আরও আছে, এই বাড়িতেই জামাই আছে, এক্ষুনি প্রমাণ দিই। হ্যাঁ, প্রমাণ অনেকেই দিচ্ছে, প্রচুর প্রমাণ, কারণ এই যে ফোকলা জামাই, সে তো নিজেই প্রমাণ দিচ্ছে, সে রিভিউ দিচ্ছে সেই জামাটার, যে কুর্তিটা, সেই কুর্তিটার রিভিউ, যে 5 দিন আগে মাত্র রিভিউটা দিচ্ছে, এবং এই কুর্তিটা ওই কয়েকদিন আগেই কেনা হয়েছে হয়তো, এই পুজো টুজো নাগাদ। হ্যাঁ, এই মহিলাটাই কিনেছে, এই যে মহিলা, এই যে গামলা মহিলা, সেই কিনেছে, ঠিক আছে? সেই পার্পল কালারের কুর্তি, তার রিভিউ দিচ্ছে অসম, তারপর বানান ভুল, অসম প্রোডাক্ট। কে দিচ্ছে? নাম লেখা আছে একদম, ফোকলা জামাই, নাম লেখা, ফোকলা জামাই রিভিউ দিচ্ছে। তাহলে ফোকলা জামাই তো ওখানেই আছে, জামা পরে দেখছে, নাহলে অসম প্রোডাক্ট। ফোকলা, তুই কি ওটা প্রোডাক্টটা পরে দেখেছিস যে অসম বুঝে গেলি? আর পরে কে আছে, ছবিটাও তো দিয়ে দিয়েছিস, তা আবার কোনখানের ছবি, বাবা রে বাবা, জায়গা মতনের ছবি, ঠিক আছে? কেউ দেয় নিচের পেছন নাচাচ্ছে, কেউ দেয় উপর নাচাচ্ছে, তো ফোকলা উপরের ছবি দিয়েছে। আশা করি সবাই দেখে ফেলেছো ছবিটা এতক্ষণে, আমিও চেষ্টা করবো থাম্বনেলে দিয়ে দেওয়া। তো এই হচ্ছে এদের বাড়ির বেচু ফ্যামিলির কেস। তাহলে কে বেচু, কাকে বেচু, কেন বেচু, এভরিথিং ইজ ভিজিবল। নিজেরাই নিজেদের ভিডিওতে সমস্ত প্রমাণ দিচ্ছে। এবার পড়ে রইল আমার ওর হাঁপির চাকরি আছে কি নেই। আজকে 2 সপ্তাহ হয়ে গেছে, টেক ডাউন করা হয়েছে 200টার ওপর ভিডিও। এখন তার কন্যা বলতে বসেছে হাঁপির চাকরির কি স্ট্যাটাস। তার হাঁপি ঠিক পরদিন থেকে, যেদিন ভিডিও টেকডাউন হলো তার পরদিন থেকেই কিনা পুলিশের পোশাক পরে ডিউটি যেতে শুরু করেছে। সেটা আমরা জানি না কেন, এতদিনে সেটা তার ঘুঘু কন্যা ক্লিয়ার করলো। কেন কেন আর ওই যে এখন ড্রেস পরেই যেতে হবে, এখন তার আর ওই ড্রাইভিংয়ের ডিউটিটা নেই। কারণ ড্রাইভিং করতে করতে ভিডিও করা 1 নম্বর অন্যায়, 2 নম্বর ওই যে ব্যারাক, যে মেস বাড়িটাও তার গেছে, সে ওখানে থাকতে পারবে না। তার এটাই পানিশমেন্ট পোস্টিং দেওয়া হয়েছে যে তাকে রিপোর্ট করতে হবে ওই একই ওই হাটের থানায়, কিন্তু তাকে যেতে হবে। আজকে মেয়ে বলে দিল যেখানে সেখানেই ওই হট্টাকি 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 টাকি টাকি রে, ওখানে যেতে হবে, ঠিক আছে? গিয়ে সেখানে ডিউটি করতে হবে, অন্যই কিছু ডিউটি, জেনারেল ডিউটি, মানে আর 5টা কনস্টেবল যেরকম ডিউটি করে এরকম ধরনের কোনো ডিউটি, যার জন্যই তাকে ওই পুলিশের ইউনিফর্ম পরেই যেতে হচ্ছে। হ্যাঁ, সাসপেন্ড হয়তো সে হয়নি, কিন্তু পানিশমেন্ট পোস্টিং সে পেয়েছে। তাহলে এতদিন এটা চেপে রাখা কেন হয়েছিল? 1 নম্বর চেপে রাখা হয়েছিল, হঠাৎ করে এই চাকরি নিয়ে বলতে কেন বসা হলো? এতদিন তো বলিসনি, আর বলতে কেন বসলি? তোর কাছে তোর বাপির চাকরি নিয়ে কে জানতে চায়? সরকারি চাকরি অত সহজে যায় না, এটা তো কেস হবে, তখন কি হবে, সাসপেন্ড হবে, সেটা পরের কথা, পরে, অত সহজে যায় না। তুই এটা বল যে অতগুলো ভিডিও কোথায় গেল, যেগুলো প্রশাসনের ওপর করেছিল, প্রশাসনকে দেখিয়েছিল, তাদের ভুঁড়ি বার করা, তাদের হাফ প্যান্ট পরা, জাঙ্গিয়া ঝুলছে, এই সমস্ত দৃশ্য, তারা খাচ্ছে, নাঙ্গা হয়ে নাচছে, কী করছে, সেগুলো কেন দেখানো হয়েছিল? সেগুলো নিয়ে কথা বল। সেগুলো নিয়ে কেন কথা বলছিস না? নিজেকে বেশি চালাক ভাবিস? হ্যাঁ, তোর এখন এক্স হয়ে গেছে বলে তার পিছনে লোক লাগিয়েছিস, তার পিছনে মহিলার প্রেমিক সব লাগিয়ে দেওয়া হয়েছে। যথাযোগ্য জায়গায় জবাব দেওয়ার জন্য তৈরি থাকো, ঠিক আছে? বন্ধুরা, চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, আর ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। চলো, এই ভিডিওটা এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আসি, টাটা।